হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা আমার নিজের খুবই একটা ভালোবাসার ভিডিও হতে চলেছে, যেহেতু আজকে আমি আমার কানের দুলের একটা কালেকশন তোমাদের দেখাতে চলেছি। তবে এই কালেকশনটা খুবই সামান্য। দেখতেই পাচ্ছ এই ছবিটাতে যে আমি রীতিমতো অর্গানাইজার কিনে তারপর দুলগুলিকে রেখেছিলাম বাড়িতে, অ্যাটলিস্ট ঠিক মতন যাতে আমি খুঁজে পাই। কিন্তু এই বক্সগুলো এতটাই বড় বড় ছিল যে আমি সঙ্গে করে নিয়ে আসতে পারিনি। সেই জন্য যেগুলো খুবই মনের কাছাকাছি দুল, সেই দুলগুলোকেই আমি ছোট ছোট বক্সে করে নিয়ে এসেছি। আর ভাবলাম যে ঠিক আছে, তোমাদের সঙ্গে এটা শেয়ার করাই যেতে পারে, যেহেতু আমি আগের একটা ভিডিওতে জানতে চেয়েছিলাম তোমরা ইচ্ছুক কিনা, যেখান থেকে আমি রিকোয়েস্ট তো পেয়েছি। সেই জন্যই ভাবলাম যে আজকে একটা পার্ট তোমাদের দেখিয়ে দিই। বাড়ি যখন যাব তখন সেখানেও কিন্তু আরো একটা পার্ট অপেক্ষা করে থাকবে তোমাদের জন্য, সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমে আমি কয়েকটা হুপ ইয়াররিংস দেখাই। এটার মধ্যে তিনটে যে বড় বড় রিং গুলো রয়েছে, এগুলো কিন্তু অনলাইন অ্যামাজন থেকে কিনেছিলাম এবং খুব বেশি দাম পড়েনি, প্রায় তোমার 300-র মধ্যে হয়ে গেছিল। এগুলো বেশ টেকসই আর অনেকদিন ধরে পরা যায়। এর মধ্যে কালো এই যে রিংটা, এটা আমি কোনোদিনই পরিনি অবশ্য। এরপরে আমি যেগুলো দেখাবো সেগুলো হলো আমার সবচেয়ে কাছের, কারণ এগুলো হলো এক একটা ঝুমকা। ঝুমকা আমার দুলের মধ্যে সবচেয়ে প্রিয় ক্যাটাগরি। আমার ভীষণ ফেমিনিন লাগে এই ঝুমকা বলে দুলটি, এবং এটা আগেও দেখিয়েছিলাম। এটা আমি শিলিগুড়ি থেকে নিয়েছিলাম। আর এই যে ঝুমকাগুলো দেখছো, এগুলো সবই কিন্তু দক্ষিণাপন, আশেপাশের বাড়ি, কাছাকাছি একটা মেলা, এসব থেকে নেওয়া, জামার সাথে ম্যাচ করে করে পরা যায়। আর এই ঝুমকাটা পার্টিকুলারলি তোমার রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট। এটা আমি যদিও মাকে দিয়েছিলাম, মা আর পরেনি, আমাকে দিয়ে দিয়েছিল। এইটা আমি কিনেছিলাম রাজস্থান থেকে। রাজস্থান থেকে আরো অনেক কটা ঝুমকা আমি কিনেছি, সব আনতে পারিনি। এটা যেহেতু খুব ভালো লাগে সেই জন্য নিয়ে এসেছিলাম। আচ্ছা, এইটা কিন্তু প্যান্টালুন্স থেকে কেনা। প্যান্টালুন্স থেকে আমি ইউজুয়ালি এরকম অর্নামেন্টস বা কানের দুল কোনোটাই কিনি না, আমার অকথ্য দাম লাগে এবং অকারণ মনে হয়। তা সত্ত্বেও দোকান থেকে মানে বেরিয়ে আসবো, চেক আউট করার সময়তে হঠাৎ করে এই দুলটা পছন্দ হয়ে গেছিল, সেই জন্য এটা নিয়েছিলাম। এটা পরলে কিন্তু আর কিচ্ছু তোমাকে পরতে হবে না, মানে অর্নামেন্টস এর মধ্যে। এটা আমি ফিওনা বি ইয়োর সেলফ বলে একটা অনলাইন সাইট আছে, ওখান থেকে কিনেছিলাম। তোমরাও চাইলে চেক আউট করতে পারো। আবারও এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, যেহেতু ওখান থেকে আমি প্রায়শই কিনে থাকি। ইনস্টাগ্রামে এর লিঙ্ক রয়েছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসেও তোমরা দুল পেয়ে যাবে ওখান থেকে। এইটা আমার সবচেয়ে কাছের একটা দুল। আমি কোন দুলটাকে যে সবচেয়ে কাছের বলবো না, আমি সত্যিই জানি না। অ্যাকচুয়ালি এটা আমাকে মা কিনে দিয়েছিল আমার একটা জন্মদিনে। নিউ মার্কেট এরিয়াতে, হগ মার্কেটের মধ্যে যদি তুমি ঢোকো, তাহলে দেখবে সেখানে প্রচুর এরকম দোকান রয়েছে, যার মধ্যে এশিয়ান আর্টস, কারিশমাস, এরকম দোকানগুলোতে এই ধরনের দুল কিন্তু কিনতে পাওয়া যায়। আমি ইনস্টাগ্রামে প্রচুর এরকম ফ্রিকোয়েন্টলি মানে সাইট খুঁজে পাই যেগুলোতে তোমার কানের দুল পাওয়া যায়, বা হ্যান্ডমেড যে দুলগুলো রয়েছে সেগুলো কিনতে পাওয়া যায়। আর সেখান থেকেই আমি এরকম ভাবে কালেকশন মানে বাড়াতে থাকি। আমার এতটাই ভালো লাগে, এটা অত্যন্ত কাছের একটা জিনিস বলতে পারো, কানের দুলের কালেকশন। এটাও এশিয়ান আর্টস থেকেই কিনেছিলাম। এটাকে পাশা ইয়ারিং বলা হয়। এটার এক পার্টি হারিয়ে গেছিল, তারপরে আবার আমি অনলাইনে অর্ডার করে এটা কিনেছিলাম। এটা পুরোপুরি সিলভারের এবং খুবই ছোট্ট, কিন্তু তবে পরলে একদম মানে মুখটাই পাল্টে যায় মনে হয়। ইউজুয়ালি কুর্তির সঙ্গেই পরে থাকি, তবে শাড়ির সাথেও যায়। এবার একটুখানি কস্টিউম জুয়েলারি দেখিয়ে দিই, বা কস্টিউম ইয়াররিংস যাই বলো না কেন। তার মধ্যে এইটা একটা, যেটা তোমরা আগেও দেখেছো, আমি নিজের ইন্ট্রোডাকশন যেটাতে দিয়েছিলাম সেটাতে এই দুলটা পরেছিলাম। এই দুলটা অবশ্য একটু ভারী আছে, মানে দেখে ফার্স্টে মনে হয়েছিল হালকা, কিন্তু কানে পরার পর বুঝতে পারছিলাম ভারী। এটা আমি বিয়েতে পেয়েছিলাম, আমার একজন মাসি দিয়েছিল। এর সাথে একটা হারও আছে, কিন্তু আমি খুব একটা হার পরতে ভালোবাসি না, তাই দুলটাই এনেছিলাম। আবারও এটা আমাকে মা গিফট করেছিল, এটা জন্মদিনে আমি গিফট হিসেবে পেয়েছিলাম। আর এটা ফ্যাব ইন্ডিয়া থেকে কেনা। ফ্যাব ইন্ডিয়ার দুল খুবই সুন্দর, কিন্তু দামগুলো একটু বেশি বেশিই মনে হয়। এগুলো আবার ওই অনলাইন সাইট থেকেই কিনেছি, এবং এরকম বেশ কয়েকটা কিনে নিয়েছিলাম একবারে, যেগুলো জামার সাথে ম্যাচ করে করে পরা যায়। বিভিন্ন রঙের কুর্তির সাথে বা সাদা রঙের কুর্তির সাথে খুব সুন্দর। হালকা যদি কিছু পরতে ইচ্ছে করে, অন্য কিছু পরতে ইচ্ছে করবে না, তখন এটা পরা যায়। এটা আবারও ফ্যাম ইন্ডিয়া থেকে নেওয়া। এই পাথরটার প্রতি আমার কিছু একটা বোধহয় ভালোবাসা আছে, এই রংটা বিশেষ করে। আর এটা আমি মাসিদের কাছ থেকে পেয়েছিলাম রেজিস্ট্রির সময়তে।
এটা একটা প্রেশাস স্টোন দিয়েই তৈরি, কিন্তু দেখতে এমারাল্ডের মতন বা পান্নার মতন। আর এই দুলটার সাথে একটা দুঃখের কাহিনী আছে। এটা মা আমাকে কিনে দিয়েছিল দিল্লি থেকে। মা যখন গেছিল দিল্লিতে একটা শো পারপাসে, তো সেখান থেকে কিনে দিয়েছিল। আর এই দুলটার দেখো আরেকটা পার্টি এরকম হয়ে গেছে, মানে পাথরগুলো খুলে খুলে যাচ্ছে। আমার কাছে যদিও স্টকে দুটোই পড়ে রয়েছে, কিন্তু আরো কয়েকটা খুলে গেছে। এটা ফেভিকুইক দিয়ে আটকে নেব। এটা আসলে এত ভালো লাগে পড়তে। এটা পরেও আমার একটা শর্টস আছে, আমি ইউটিউবে করেছিলাম। মা আমাকে বিভিন্ন জায়গাতেই আমি কানের দুল পরতে ভালোবাসি বলে এরকম অনেক কটা দুল কিনে দিয়েছে। এটা বাই দ্য ওয়ে কিনেছিলাম দার্জিলিং থেকে। দার্জিলিং এর ম্যাল রোডে বেশ কয়েকটা এরকম দোকান আছে যেখানে টিবেটান জিনিসপত্র পাওয়া যায়। টিবেটান উলের সোয়েটার, তারপরে ওখানকার স্ক্রিপচার দেওয়া কিছু কানের দুল, এগুলো কিন্তু ওখান থেকেই নেওয়া। এই দুলটাও আরেকটা ওরকম টিবেটান দোকান থেকেই আমি কিনেছিলাম, তবে এটা এখনো অবধি উদ্বোধন করা হয়নি। এই দুলটা আমি কিনেছিলাম ক্লাব ফ্যাক্টরি থেকে। তারপরে ক্লাব ফ্যাক্টরি এই কোম্পানিটাই উঠে গেল, আর অনলাইন আমি সার্ভিস পেলাম না। এই দুলটা খুবই ভালো দেখতে ছিল, বাকি যে জিনিসগুলো এসেছিল খুব খারাপ, তবে এই দুলটা সেরা ছিল। এটা আমাকে আকাশবাণীর একজন বস কাম দিদি আমাকে উপহার দিয়েছিল। এই দুলটা খুবই প্রিয় আমার এটা। আর এটাও আবার ফ্যাব ইন্ডিয়া থেকে নিয়েছিলাম র্যান্ডম, মানে কেনার ইচ্ছে ছিল না, তার সত্ত্বেও নিয়েছিলাম। আসলে এই টার্কোয়াইজ ব্লু কালারের যে পাথরটা দেওয়া থাকে দুলের মধ্যে, এটা দেখতে খুব ভালো লাগে, সেই জন্যই আমি এটা সংগ্রহ করেছিলাম নিজের জন্য। আর এটা কিনেছিলাম আমার স্কুল টিচারের একটা বুটিক থেকে। এবং এই দুলটার মাঝখানে কিন্তু সিলভার দেওয়া রয়েছে। অনেক সময়তেই দেখবে যে সিলভার আর গোল্ডেন মিক্স করা অর্নামেন্টস পরলে বেশ ভালো দেখায়। এটাও ওনার কাছ থেকেই নেওয়া। এটা পুরোপুরি সিলভারের, তবে একটু ব্রাশ করতে হবে আমার মনে হয়, তাহলে একটু চকচক করবে। আর এগুলো আবারও ওই এশিয়ান আর্টস দোকান থেকে কিনেছিলাম। আমার ম্যাক্সিমাম দুলের যা কালেকশন দেখবে সবটাই কিন্তু এশিয়ান আর্টস থেকেই বেশিটাই কেনা, আর কয়েকটা এদিক ওদিক আছে। গোল্ডেনের থেকেও যেহেতু আমি সিলভার কালারটা খুব ভালোবাসি, সেই জন্যই বোধহয়। এই দুল জোড়া কিনেছিলাম আমি কাশ্মীর থেকে 2011 সালে, এবং এটা কিন্তু খুবই লাইট ওয়েটেড একটা দুল। আর দাম নিয়েছিল কত জানো? মাত্র 30 টাকা। এটা এত সুন্দর দেখতে, আর কাশ্মীরের স্মৃতি হিসেবেই এটা রয়ে যাবে আমার কাছে। এটা তো এখান থেকে কিনেছিলাম, এটা আগেও দেখিয়েছিলাম। এখানে জামা মেলা বসেছেও এই ধরনের জিনিসপত্রের প্রতি যেহেতু বেশি একটা টান রয়েছে, সেই জন্যই এটা কিনেছিলাম। এখন অব্দি পরে উঠতে পারিনি, তবে নিশ্চয়ই পরবো। আর বেশ কয়েকটা কিন্তু নীল রঙের দুল আমি দেখিয়ে দিলাম। এইটা তো রিসেন্ট কিনেছি একটা কাছেই দোকান থেকে, সেখানটা নতুন আবিষ্কার করেছিলাম। আর এই দুলটার কথা আমি একেবারেই ভুলে গেছিলাম, আমি ওই জন্য আজকে ভাবলাম পরে নিই। এগুলো কয়েকটা স্টাড ইয়াররিংস রয়েছে। ওই যে বললাম নীল রঙের পাথরটা ভাল লাগে। আর এটা এক পাটি হারিয়ে গেছিল, মা অনেক কষ্টে খুঁজে দিয়েছিল এই দুলটার। এই জিনিসটা আমার সাথে মানে হয়েই থাকে, মার সাথেও মাঝে মাঝে হতে দেখেছি। যেই মুহূর্তে একটা কিছু হারিয়ে যাবে, মানে দুল জোড়ার মধ্যে এক পাটি ধরো হারিয়ে গেল, ব্যাস অমনি মানে সে হাত পা ছুঁড়ে কান্নাকাটির মতন অবস্থা হয়ে যাবে। এটাও আমি বিয়েতেই পেয়েছিলাম। এই দুলটার সাথে একটা ব্রেসলেটও আছে। আর এটাও আমি বিয়েতে পেয়েছিলাম, তবে এটাও এখনো অবধি আমি কানে ঠেকিয়ে উঠতে পারিনি। আর এই দুলটা যেটা দেখছো, এটা দার্জিলিং থেকেই নেওয়া, ওই টিবেটান দোকান থেকেই। এটা আমার ভীষণ পছন্দের একটা হুপ ইয়ারিং। আমি এটা সব সময়তেই অলমোস্ট পরে থাকি। আর এরপরে একটা দুঃখের কাহিনী শোনাই তোমাদের। এইটা আমার আরো একটি ফেভারিট দুল ছিল, কিন্তু এটার এক পাটি কোথায় আমি হারিয়ে ফেলেছি সেটা আমি এখনো অবধি খুঁজে পাচ্ছি না। আমাকে খুব ভালো করে এখন খুঁজতে হবে। তো এই ছিল মোটামুটি আমার দুলের কালেকশন। তবে এখানকার মানে এখানে যেগুলো নিয়ে এসেছি সেগুলোই দেখিয়েছি, আর এখান থেকে একটা দুটো যা কিনেছিলাম সেগুলো এটার মধ্যে ইনক্লুডেড ছিল। কলকাতায় আরো অনেক আছে, কারণ আমি অলরেডি একটা ছবি তোমাদের দেখিয়ে দিয়েছি যেখানে আমি রীতিমতো মানে অর্গানাইজ করার যেরকম বক্সগুলো হয়, অর্গানাইজার গুলো হয়, ওই রকম দুখানা পুরো ভর্তি ভর্তি দুলে ভর্তি, মানে কানের দুলেই আর কি সম্পূর্ণ জিনিসটা। অন্যান্য জিনিসপত্র আছে, গলার হার খুব কমই আছে, আর এছাড়া চুড়ি, কিছু ব্যাঙ্গেলস এগুলোও আছে। কিন্তু আমার ম্যাক্সিমাম ভালোবাসা কানের দুলের ওপরই, যার জন্য পুরো একদম মানে এইটাই আমি সবসময়তে কিনি। আর অবশ্যই কস্টিউম বা জাঙ্ক জুয়েলারিজ আমার বেশি পছন্দের, বেশি ভালো লাগে। তো সেটারই একটা পার্ট তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটাতেও একটা লাইক করে দিও। যখন দেশে যাব তখন অবশ্যই সেকেন্ড পার্ট আনবো, কারণ দেশেও বেশ কিছু এরকম দুল রয়েছে যেগুলো ধরো একটা দুটো হারিয়ে গেছিল, মা খুঁজে পেয়েছে, বলছে যে তুই এটার কথা বলেছিলিস না, এই দুলটা তুই হারিয়ে ফেলেছিস, সেটা কিন্তু খুঁজে পাওয়া গেছে। এরকম সুখবর আমি পেয়েছি। সেই সমস্ত দুল নিয়ে
আরও একটা সেকেন্ড পার্ট তোমাদের দেখাবো। আর আমার এই যে জাঙ্ক জুয়েলারির প্রতি একটা ভালোবাসা বা ন্যাক, এই জিনিসটা তৈরি হয়েছে মাকে দেখতে দেখতে। কারণ ছোটবেলাতে মা প্রচুর এরকম কস্টিউম জুয়েলারিজ পরতো, একটুখানি অন্য ধরনের সাজগোজ করতো মা, যেটা আমার বরাবরই আমাকে খুব ভালো লাগতো। তবে মার যেটা আছে কানের দুলের থেকেও বেশি ভালো কালেকশন হচ্ছে গলার হারের, সেটাও অবশ্যই কস্টিউম বা জাঙ্ক জুয়েলারি। আমি যখন দেশে যাব ডেফিনেটলি তোমাদের সঙ্গে সেটাও একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো কানের দুল তো শেয়ার করলাম, এর পাশাপাশি আরো দুটো ভালো খবর দিয়ে রাখি। একটা হচ্ছে এই উইকেই, কারণ আগের ভিডিওতেই বলেছিলাম যে অনেক কিছু এই উইকে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে এই বুধবার দিন আমরা একটি জায়গায় ঘুরতে যাচ্ছি, এবং সেই জায়গাটা 2 দিনের জন্যই আমরা ঘুরতে যাচ্ছি। একটা স্মল বা শর্ট ট্রিপ বা শর্ট ভেকেশন বলা ভালো। তো আশা করি তোমাদের সেখানকার ব্লগ দেখতে খুবই ভালো লাগবে, কারণ এই জায়গাটার কথা আমি এখানে এসেই জানতে পেরেছি। আমি কিন্তু আগে কখনো শুনিনি, আমার কাছে এটা প্রথমবার আমি এই জায়গাটার কথা, জায়গাটার নাম আমি জানতে পেরেছি। তো সেই জায়গাটায় অবশ্যই আমরা যাচ্ছি, আর সেখানকার সুন্দর সুন্দর ভিডিও আমি চেষ্টা করব সুন্দর করে প্রেজেন্ট করার, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। এটা গেল একটা মানে সুখবর। আর দ্বিতীয় সুখবর হচ্ছে যে দেশে ফেরার টিকিট আমরা কেটেছি, মানে দেশে যাওয়ার, কারণ অনেক দিন অনেক মাস হয়ে গেছে আমরা তো বাড়ি থেকে দূরে আছি। কাজেই প্রথমে ভেবেছিলাম যে পুজোর পরে পরে যাব, কিন্তু পুজোর পরে পরে আর যাওয়া হয়নি। সেই জন্য একেবারে বছর শেষেই আমরা দেশে যাচ্ছি। সেখানকারও নানান রকমের ইন্টারেস্টিং ব্লগ তো তোমাদের অবশ্যই আমি শেয়ার করব, তোমাদের সঙ্গে বাড়ির মানুষগুলোর সঙ্গে আলাপ করাবো। সেখানকার নানান ধরনের জিনিস তো অবশ্যই আমি শেয়ার করব ভিডিওতে। তার জন্য আমার প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো তোমরা। আর যারা নতুন এই চ্যানেলে, কোথাও গিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল আইকনটাও কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কি, আর কিছুই না। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। তাহলে আজকে এখানেই শেষ করছি, আর আজকের মতন জানাচ্ছি বাই।